ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একটা সময় তিনটি দেশ মিলিয়েছিল একটি ভূখণ্ড। কিন্তু কি এমন ঘটল? ভারত স্বাধীনতা পাওয়ার আগেই দুটো টুকরোতে ভেঙে গেল। এর জন্য কে বা কারা দায়ী ছিল, আর কারা চায়নি ভারত ভাগ হোক? চলুন আজকে এই সমস্ত বিষয় নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি। একটা সময় ছিল যখন কলকাতা থেকে লাহোর যাওয়াটা ছিল রোজকার ব্যাপার। ঢাকায় জন্মানো মানুষ চিঠি পাঠাতো দিল্লির কলেজে ভর্তি হবার উদ্দেশ্যে। ভারত, পাকিস্তান এবং পরে বাংলাদেশ, এই ইতিহাস কেবলমাত্র মানচিত্রের নয়, রাজনীতি ও রক্তপাতের জ্বলন্ত প্রমাণ। ওয়েট, আপনারা কি জানেন ডিভাইড অ্যান্ড রুল নীতি কি? আসুন সবটা নিয়ে আলোচনা করি। কিভাবে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির বীজ থেকে জন্ম নেয় 1947-এর দেশভাগ, আর তার ফলশ্রুতি হিসেবে আসে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1526 সালে পানিপথের যুদ্ধে মুঘল সম্রাট বাবরের বিজয়ের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে সূচনা হয় নতুন যুগের। আকবরের শাসনমূলে গড়ে ওঠে ধর্মীয় সহনশীলতার এক অনন্য উদাহরণ। দ্বীন-ই ইলাহি তার ঐক্যের প্রচেষ্টা ছিল, ধর্ম নয়, মানুষকেই মুখ্য করে তোলার প্রয়াস করেছিলেন তিনি, যেটা আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। 1757 সাল পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা ভারতের ওপর কর্তৃত্ব স্থাপন করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সম্পদ লুট এবং রাজত্ব প্রতিষ্ঠা। কিন্তু ভারত ছিল এক সাংস্কৃতিকভাবে মিশ্র ও ধর্মীয়ভাবে সহনশীল ভূখণ্ড। আজকের মতো ধর্মীয় রাজনীতির শিকার ছিল না তখনকার ভারত। তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নেয়, যদি ভিতরে বিভেদ তৈরি করা যায় তবেই শাসন সহজ হবে। এইভাবে জন্ম নেয় ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করে শাসনের নীতি। ধর্ম, ভাষা, জাতপাত সব কিছুকে অস্ত্র বানিয়ে তারা একতাকে ছিন্ন ভিন্ন করে তোলে। 1905 সালে ঘটে বঙ্গভঙ্গ। পূর্ব বাংলা মুসলিম প্রধান আর পশ্চিম বাংলা হিন্দু প্রধান। এই ভিত্তিতে আলাদা করা হয় দুই বাংলাকে। ব্রিটিশরা বলল প্রশাসনিক সুবিধার জন্য এই ভাগ, কিন্তু আদতে এটা ছিল এক সামাজিক ও ধর্মীয় বিভাজন। বঙ্গভঙ্গ ছিল একটি পরীক্ষামূলক পদক্ষেপ, যেখানে হিন্দু মুসলিমদের মধ্যে সন্দেহের বিষ ঢোকানো হয়। ফলস্বরূপ জাতীয়তাবাদ বিভক্ত হতে শুরু করে। 1906 সালে গঠিত হয় মুসলিম লীগ, যারা বলল হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। সালের লাহোর প্রস্তাবে স্পষ্ট দাবি ওঠে, আমরা চাই আলাদা দেশ, অর্থাৎ পাকিস্তান। এই দাবিকে মদদ দেয় ব্রিটিশরা, কারণ তারা জানতো যত বেশি বিভেদ তত সহজ হবে শাসন। এই দ্বিজাতি তত্ত্ব ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির রাজনৈতিক ফসল। একদিকে কংগ্রেস ও গান্ধীজি ভারতকে এক রাখতে চাইলেন অহিংস আন্দোলনের মাধ্যমে, অন্যদিকে জিন্নাহ চাইছিলেন আলাদা রাষ্ট্র, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। তার যুক্তি ছিল হিন্দু মুসলিম এক জাতি নয়, তারা আলাদা জাতি। ব্রিটিশরা তখন এই দ্বন্দ্বকে আরও উস্কে দিল। কংগ্রেসকে দিল কিছুটা সুবিধা, মুসলিম লীগকে দিল আলাদা প্ল্যাটফর্ম, ফলে বিভেদ বাড়তে থাকলো। এবার আসে ইতিহাসের সেই পর্ব, যেটা নিয়ে কেউই ভাবতে পারেনি যে এমনটা ঘটবে। না ভেবেছেন নেতাজি, না বাকি বিপ্লবীগণ, লেখক লেখিকা, কেউই ভাবেননি যে এমনও হতে পারে। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলো ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা ছিল বিভক্তির সাথে। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। এই বিভাজনে প্রাণ গেল প্রায় 10 লক্ষ মানুষের। বাংলা ও পাঞ্জাব হয়ে উঠল বিভাজনের প্রধান ক্ষেত্র। পরিবার ছিন্ন ভিন্ন, বোন হারালো ভাইকে, মা হারালো সন্তানকে। প্রায় 1,40,00,000 মানুষ উদ্বাস্তু হয়ে পূর্ব ও পশ্চিম দিকে ছুটল। দেশভাগের পর পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান, কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। পূর্ব পাকিস্তানের মানুষ সংখ্যায় বেশি হলেও পশ্চিম পাকিস্তানের হাতেই থাকে সব ক্ষমতা। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি সব ক্ষেত্রেই অবহেলা। 1952 সালে বাংলা ভাষার দাবিতে রক্ত দিতে হয় ঢাকার রাস্তায়।
আরও একটা স্বাধীন দেশের মধ্যে আবার শুরু হয় নতুন নিপীড়ন। এই অন্যায়, অত্যাচার, লাঞ্ছনা, যন্ত্রণা জন্ম দেয় বাংলাদেশে আন্দোলনের বীজ। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় চালায় অপারেশন সার্চ লাইট। শুরু হয় ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা। 9 মাস ধরে চলে মুক্তিযুদ্ধ, আর ভারত এই যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করে। 30 লাখ মানুষ শহীদ হয়, লাখ লাখ নারী নির্যাতনের শিকার হয়। শেষমেশ 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ জন্ম নেয়। আর এখন সে একটা ভারত 3টে ভাগে ভেঙে আলাদা আলাদা দেশ। ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করেছিল তারই পরিণতি ছিল 1947 ও 1971 রক্তাক্ত অধ্যায়, যেখানে এক ভূখণ্ড, এক ইতিহাস, এক ভাষা বিভাজিত হয়ে গেল ধর্ম, রাজনীতি ও ক্ষমতার খেলায়। আজ ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা 3টি দেশ, কিন্তু আজও রয়ে গেছে সেই বিভেদের রেশ। তবুও ইতিহাস আমাদের শেখায় বিভেদ নয়, ঐক্যই বাঁচিয়ে রাখে সভ্যতাকে। এই ছিল উপমহাদেশের 3 দেশের আলাদা হয়ে যাওয়ার এক বিশ্লেষণ ভিত্তিক সত্য কাহিনী। আপনি যদি চান এমন তথ্য ঘন বিশ্লেষণমূলক কন্টেন্ট আরও শুনতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটাই ছিল সবসময় ফ্যাক্ট, যেখানে ইতিহাসের প্রতিটি অধ্যায় কথা বলে।